বাংলাদেশের বিশিষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা জোকার, একটা পাগল। মানে এই লোকটাকে ওই গণভবনে যে জাদুঘর করছে না, এই জাদুঘরে রেখে দেওয়া হবে ভবিষ্যতে। আজকে সে আপনার সাদ্দামের বাচ্চার কথা উঠানের সাথে সাথে বলতেছে আজকে এই কথা না, আজকে কৃষি কথা, আজকে কৃষি ছাড়া কোনো কথা বলবো না। না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর না। না, স্বরাষ্ট্র সময় আমি ডাকবো। আমি কি না 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 আমি দায়বদ্ধ না। আমি আজকে কৃষির জন্য ডাকছি না। কোনটা শুরু, আমি কৃষি ছাড়া বলবো না। এখন কৃষির উপরে প্রশ্ন করেন আপনি। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু সাদ্দামের ব্যাপারটা গতকালকে পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছে, সেই ক্ষেত্রে একটা যথাযথ দায়িত্ববান লোক হিসাবে কিন্তু তার জবাব দেওয়ার দরকার ছিল। আসলে কেন সাদ্দামকে প্যারালে মুক্তি দেওয়া হলো না? আবার আছে যে তারা আইনে আওতা নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়, বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। মানে এই ইউনুস তার যত বন্ধু বান্ধব, যত এনজিও টাইপের লোক বিদেশ থেকে হায়ার করে ডুয়েল সিটিজেন আলাগুলা বাংলাদেশে নিয়ে উপদেষ্টা পদে বসায় পুরো বাংলাদেশটাকে খেয়ে ফেলছে। কদিন আগে এই স্বরাষ্ট্র উপদেষ্টায় বলছে, আপনারা দেখছেন মনে হয়, সেটা হচ্ছে সে বলছে এই যে 24শে আগস্টের মানে 24শে যে জুলাই এবং আগস্টে যে অস্ত্র লুটপাট হয়েছে, সেই অস্ত্র নাকি সব নদী খাল বিলে বলে রয়েছে। এই খাল বিল থেকে সে গ্যারান্টি দিছে এই নির্বাচনে এই লুটপাট হওয়া অস্ত্র ব্যবহার হবে না। সে কিভাবে জানলো যে লুটপাট হওয়া অস্ত্র আপনার নির্বাচনে ব্যবহার হবে না? আর এই অস্ত্রগুলি যে খাল বিলেই আছে, সে কিভাবে জানলো? অস্ত্রগুলির মধ্যে কি ডিভাইস ফিটিং ছিল? সেই ডিভাইসের মাধ্যমে কি সে জানতে পারছে? এই যে অপদার্থ মার্কা কথা উত্তর সে দেয়, এবং সে যেভাবে নিজেকে মানে একটা গা ছাড়া ভাব, কিন্তু বাংলাদেশের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিগ পোস্ট, তার অধীনে পুরো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতি, এদের মুখে কোনো কথা নাই। আজকে সাদ্দামের কথা উঠানোর পরে সে বলছে নো আজকে কৃষি কথাই হবে। মানে আজকে সে কৃষি উপদেষ্টা। এই যে প্রতিদিন ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, আপনি এমন কোনো দিন দেখবেন না যে এই দিনে ছিনতাই নাই, ডাকাতি নাই, হত্যা নাই, চাঁদাবাজি নাই। কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো গাছাড়া উপদেষ্টা। এরা আসছে বাংলাদেশকে লুটপাট করে খাবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচার এই ইউনুস স্বৈরাচার, ক্ষমতায় বসে বাংলাদেশকে ধ্বংস করছে। একদিন ওই যে জাদুঘরে গণভবনে মিউজিয়াম বানাইছে না, এইখানে এদেরকে রাখা হবে, এদের প্রতিচ্ছবি রেখে বড় বড় ছবিতে টানানো হবে। যেটা ইউনুস উদ্বোধন করে গেছে সেই গণভবনে এরাই থাকবে একদিন। আজকে থেকে 5 বছর পরে হইলো, মিলাই নিয়েন কথাটা।